বন্ধুরা যেমন আমরা সবাই জানি যে এই বছর পুজোতে বাংলা ছবি ৪ খানা রিলিজ হতে চলেছে। তার মধ্যে সবথেকে হাইপ যারা আছে সে হচ্ছে 'রঘু ডাকাত', তারপর 'দেবী চৌধুরানী', 'রক্তবীজ 2' আর 'যত কাণ্ড কলকাতাতেই'। তো এদের মধ্যে প্রমোশন কিন্তু জোর কদমে অলরেডি শুরু হয়ে গেছে। 'রঘু ডাকাতের' টিম যেমন দেখতে পাচ্ছি আমরা খাদানের মতো স্ট্র্যাটেজি নিয়ে প্রতিটা জেলায়, জেলায় ঘুরে বেড়াচ্ছে। প্রচারের দিক থেকে 'দেবী চৌধুরানীও' পিছিয়ে নেই। বুম্বাদেকে আমরা দেখতে পেয়েছি শ্যামবাজারে ঘোড়ার পিঠে চড়ে প্রমোশন করতে। আর 'রক্তবীজ 2' এরও কিন্তু একটার পর একটা হট গান আসতে শুরু করেছে। যেমন নুসরাতের আমরা শুনেছিলাম 'অর্ডার ছাড়া বর্ডার', তারপরে কৌশানীর 'দিওয়ানা বানাইছেন' আর এখন মিমি চক্রবর্তীর 'চোখের নীলে' মানে নীল বিকিনি পরে কে দীপিকা? হু ইজ দীপিকা ম্যান? অন আ সিরিয়াস নোট আমরা উইকলি টকিজ 7 এ আজকে 'রঘু ডাকাতের' লঞ্চ ইভেন্টের একটা বিশাল বড় আপডেট নিয়ে কথা বলব। আর কিছু আপডেট আছে সাউথ থেকে, কিছু আপডেট আছে বলিউড থেকে। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট অব্দি কিন্তু অবশ্যই দেখবে। ওয়েল হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিজ। প্রথম আপডেটটা হলো 'আবার আপন 2' থেকে একটা কনফার্ম নিউজ এসে গেছে যে দিশা পাঠানিকে কিন্তু ইমরান হাশমির এগেইনস্টে কাস্ট করা হচ্ছে। তবে কিছু ফ্যান এটাতে আনহ্যাপি, কারণ তারা এক্সপেক্ট করেছিল যে শ্রদ্ধা কাপুর বা মোনাল ঠাকুরের মতো ইনোসেন্ট ক্যারেক্টার এর মধ্যে যদি থাকতো আরো বেটার হতো। এনিওয়ে 'আবার আপন' কিন্তু স্ট্যান্ড আউট করতো তার মিউজিক অ্যালবামের জন্য। 'তো ফির আও', 'তেরা মেরা রিশতা' কিন্তু এখনো মানুষ শোনে। তো বলা হচ্ছে যে পুরোনো মুভির কিছু মেলোডিকে মানে মডিফাই করে পার্ট 2 তে কিন্তু ইনক্লুড করবে মেকার্সরা। মুভির শুটিং কিন্তু সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যাবে। আর র‍্যাপ আপ করতে চাইছে ওরা মুভিটাকে ২০২৬ এর মধ্যেই। রিলিজ ডেট এখনো কনফার্ম করা হয়নি, বাট কনফার্ম হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। রাকেশ রোশন ফাইনালি কনফার্ম করে দিয়েছে যে 'ক্রিশ 4' কিন্তু আসতে চলেছে ২০২৭ এ। নেক্সট ইয়ার থেকে এদের প্রি প্রোডাকশন কাজ আর শুটিং কিন্তু শুরু করে দেওয়া হবে। এবার 'রক্তবীজ 2' এর যদি 'চোখের নীলে' গানটাকে নিয়ে আমি রিঅ্যাকশন দিই তাহলে একটাই কথা বলব, দেখো গানটা কিন্তু ওভারঅল মোটামুটি ঠিকঠাক আছে। লোকেশনটা যতটা খরচা করা হয়েছে মানে লোকেশনের উপরে ততটা ইমপ্যাক্টফুল গানটা আমার লাগেনি পার্সোনালি। অনেকের হয়তো ভালো লেগেছে। আমার সাথে একমত নাই হতে পারে। কিন্তু এটা বলব যে গানের প্লেসমেন্ট যদি ঠিকঠাকভাবে করা হয় মুভিতে তাহলে কিন্তু গানটা আরেকটু বেটার লাগতে পারে যখন আমরা থিয়েটারে এক্সপেরিয়েন্স করব। এবার সাউথ থেকে যদি একটা ইম্পোর্টেন্ট আপডেট দিয়ে দিই তাহলে কামাল হাসান আর রজনীকান্তের যে একটা আপকামিং মুভি আসতে চলেছে, যেটা নিয়ে রিউমার্স শোনা যাচ্ছিল কিছুদিন ধরে, ওটাই কিন্তু কামাল হাসান ফাইনালি কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ, মুভিটা আসতে চলেছে আর মুভিটা ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ। আর এটাও বলেছে যে অনেক দিন ধরেই, অনেক বছর ধরে আমরা ট্রাই করছিলাম যে রজনীকান্ত আর আমি একসাথে আসবো। কিন্তু কোনো ডিরেক্টর আমাদের নিয়ে সেরকমভাবে ভাবছিল না। বাট থ্যাংকস টু লোকেশ টু ব্রিং দিস 2 লেজেন্ড ইনটু দ্য সেম ফ্রেম। সো আমি তো খুব এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড এই মুভিটার জন্য প্লিজ জানিও কিন্তু। প্রশান্ত নীলের যে আপকামিং মুভি জুনিয়র এনটিআর এর সাথে করছে, এনটিআর নীল, ওটার অফিসিয়াল নাম এখনো তো রাখা হয়নি, বাট আনঅফিসিয়াল নাম ড্রাগন রাখা হয়েছে। রিউমার শোনা যাচ্ছে যে অনিল কাপুরকে কিন্তু এই মুভিটাতে কাস্ট করা হতে পারে। তো জলি এলএলবি 3 কিন্তু ট্রেলার এসে গেছে। আমরা জানি অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি যারা দুজনে কমেডির কিং, তাদেরকে কিন্তু এই মুভিতে অনেক সিরিয়াস রোলে আমরা দেখতে পাচ্ছি। যেমন ডিরেক্টররা ভেবেছে যে এই দুটো অ্যাক্টরের ভেতর থেকে ওই সিরিয়াসনেসটাকে একটু বার করে আনি। তো কৃষক আন্দোলনের মতো একটা সিরিয়াস ইস্যুকে কিন্তু তুলে ধরা হয়েছে মুভিটাতে। ট্রেলার তো ওভারঅল আমার ঠিকঠাকই লেগেছে। এবার দেখা যাক থিয়েটার এক্সপেরিয়েন্স কেমন হয়। এরপরে রঘু ডাকাতের যে আপডেটটা আছে সেটা হচ্ছে ২০ তারিখ, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ ৪টে থেকে কিন্তু একটা ইভেন্ট রাখা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যেখানে কিন্তু রঘু ডাকাতের পুরো টিমটা আসছে। আর এই টিকিটটা তোমরা কিন্তু কাটতে পারো। ডিস্ট্রিক্ট বলে একটা অ্যাপ আছে প্লে স্টোরে, যেখানে ৳৪৯ টিকিটের দাম, অনেক কমে রাখা হয়েছে। তো তোমরা যারা দেবের অনেক ডাই হার্ট ফ্যান, মানে আছে না, দেব শিরায়, শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। তো তাদের জন্য একদম সুযোগ আছে, সুবর্ণ সুযোগ। মানে এত কম টাকায় তুমি একটা ইভেন্টের টিকিট পেয়ে যাচ্ছ। তো যাও, হুড়হুড় করে এনজয় করো, একদম ফুল মস্তি করো। নেক্সট আপডেটটা হলো দি বেঙ্গল ফাইলসকে নিয়ে। আমরা জানি যে বেঙ্গল ফাইলস অনেকগুলো স্টেটে রিলিজ করতে দেওয়া হয়নি, যেমন তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে, কেরালা আছে। তো কথা হচ্ছে, আপডেটটা হচ্ছে, বিবেক অগ্নিহোত্রী বলেছে যে কাশ্মীর ফাইলসে কিন্তু যে সাকসেসটা পেয়েছিল তার কিন্তু কিছুই না, 1/3 ও না বেঙ্গল ফাইলসে। এটাও বলেছে যে কাশ্মীর ফাইলসে কিন্তু যে টাকাটা কামিয়েছিল বিবেক অগ্নিহোত্রী, সেটা কিন্তু পুরোটাই বেঙ্গল ফাইলসে ইনভেস্ট করেছে। কিন্তু স্যাড বাট ট্রুথ যে ক্রিটিক্সটা ভালো রিভিউ দেওয়া সত্ত্বেও বক্স অফিসে কিন্তু সেভাবে কামাল দেখাতে পারল না বেঙ্গল ফাইলস। আর এদিকে লোকা চ্যাপ্টার 1 দেখো ৩০ কোটির একটা মুভি ২০০ কোটি টাকা কিন্তু কামিয়ে নিল। একটা লেডি সুপার হিরো মুভি এত টাকা কামিয়ে নেওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার। মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে আরেকটা মুভি আসছে যেটা টিজার এসছে, ভিলায়াত বুদা বলে। ওটা পৃথ্বীরাজ সুকুমারন আছে, কিন্তু টিজারটা কিন্তু বেশ প্রমিসিং লেগেছে, বাট ওটা হিন্দিতে অ্যাভেলেবল নেই। সো বেশি ডিসকাস করে আপাতত লাভ নেই। সো ইট ওয়াজ অল অ্যাবাউট উইকলি টকিজ 7। এই কটা আপডেট আমার কাছে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার দোস্ত।